সন্তানরা মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত থাকে হর হামেশা। মৃত্যু ভয় পাই না, বরং আমাদের চূড়ান্ত প্রত্যাশা শাহাদাতের মৃত্যু। কথা বল ঠিক কিনা? যাদের মৃত্যু ভয় নাই ওদেরকে মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ নাই। বলছিলাম শহীদদেরকে দাফন করা হয় গোসল ছাড়া, ওই রক্তাক্ত কাপড় দিয়া। কেন? যেন হাসরের মাঠে যখন শহীদের লাশ উঠবে শরীর থেকে তাজা রক্তগুলো পড়তে থাকবে আর মেশক আম্বরের ঘ্রাণ বের হইতে থাকবে। আমি যে হাদিসটা শোনাইতেছি আপনাদেরকে বুখারীর বর্ণনা। দুইজন বর্ণনাকারী সাহাবী এই হাদিসের, একজন হযরত খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাদিসটাই শোনাচ্ছি, হাদিস নাম্বার 4045। হাদিস নাম্বার 4045, বর্ণনাকারী হযরত আব্দুর রহমান ইবনে আউফ। আপনারা জানেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যেমন সাহাবীদের মধ্যে ধনী ছিলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ অনেক বড় ব্যবসায়ী ছিলেন, ধনী ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রোজা রাখছেন। কি রাখছেন? বলে উতিয়া বিতআব, রোজা অবস্থায় খানা হাজির। মানে এটা কোন খানা? ইফতার। বলে ইফতার সামনে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে হরেক রকমের ইফতার আমার সামনে, খাইতে পারতেছেন না, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কান্না করতে করতে হু হু করে কান্না করতে করতে উঠে গেছেন। কোন কল্পনায় যে আহারে না জানি আমল যা করছি আল্লাহ নগদে দিয়া দিচ্ছে। কারণ কোরআনের কথা, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, সূরা ইসরা আয়াত 18। না জানি আল্লাহ নগদ দিয়া দিচ্ছে। কান্দেন আর বলে আল্লাহর নবীর তারা দুনিয়ায় ভোগ করেন না, আখিরাতের জন্য রেখে দিয়েছেন। দুইজন সাহাবীর নাম আসছে, হযরত হামজা আর হযরত মুসআব ইবনে উমাইরের কথা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন যখন মুসআবকে দাফন করার জন্য আমরা নেই তো নিয়ম অনুযায়ী তার শরীরের কাপড় দিয়েই তো দাফন করব, কিন্তু কাপড় পাবো কোথায়? মুসআবের শরীরের সাথে ছোট্ট একটা চাদরের টুকরা দিয়ে কোনো রকম সতর ঢাইকা রাখছে। ও যুবক, কার কথা শোনাইতেছি? হিরো অফ মক্কার কথা শোনাইতেছি, ফাতা অফ মক্কার কথা শোনাইতেছি। মক্কার সবচাইতে সুদর্শন ফ্যাশনেবল স্টাইলিশ পুরুষ যুবকের কথা শোনাচ্ছি তোমাদেরকে। ইসলামের আগের হালত কি ছিল? যেই না আখিরাতকে টার্গেট বানাইছে তখন ওই বাহ্যিক সুরতের চিন্তা বাদ দিয়া এখন কোন অবস্থায় আইসা পড়ছে দেখো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন তার সাথে একটা ছোট্ট কাপড়ের টুকরা পাইছি। বলে কত ছোট্ট জানো? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন ইন গুতিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুতিয়া বিহা রিজলা বাদা রাসু। বলে যখন মুসআবের মাথাটা ঢাকতে যাই তো মুসআবের পাওটা খালি হয়ে যায়, যখন পাটা ঢাকি তো মাথাটা খালি হয়ে যায়। হযরত খাব্বাব ইবনুল আরিতের রিওয়ায়াত আরেকটু আগে এসে বলে নবী আলাইহিস সালামের কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ মুসআবকে যে দাফন করব তার কাপড় দিয়া হচ্ছে না, মাথা ঢাকলে পাও খালি হয়ে যায়, পা ঢাকলে মাথা খালি হয়ে যায়, এখন কি করব? আল্লাহর হাবিব বলেন ওর মাথাটা ঢেকে দাও। আরবে এক রকমের ঘাস পাওয়া যায়, স্কির বলে, বলে ওই স্কির দিয়া পাও গুলারে ঢেকে দাও। মাঝে মাঝে বড় হতাশ হয়ে যায় এই চিন্তায়। হাসরের মাঠে ওই এক টুকরা কাপড় সহ মুসআব যদি আমার সামনে আইসা দাঁড়ায় বলে হাসান জামি জামা ছিল কয়টা? মালিক